মাইসপাড়া ইমামে আজম জামে মসজিদে জুমার বয়ান ও ইমামতি করেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। 2রা মে পবিত্র জুমাবার বন্দর নগরীর 38 নং ওয়ার্ড মাইসপাড়া ইমামে আজম জামে মসজিদে জুমার বয়ান ও ইমামতি করেন সুন্নিয়তের কান্ডারি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। সে কেউ যদি ওই বড় দলটা ছেড়ে দেয়, বড় দল এই 72টা দল জাহান্নামী, যে বড় দল এটাই একমাত্র দল, আর এটাই হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। যদি কেউ বড় দলটা ছেড়ে দেয়, তাহলে যদি তারা বিলম্বিতর সাথে অঙ্গাঙ্গিভাবে জানে মালে জড়িত থাকা, বলুন সেই দলের নাম কি? সেই দলের সংক্ষিপ্ত নাম কি? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? এ সময় উপস্থিত ছিলেন 38 নং ওয়ার্ড জনতার কাউন্সিলর, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য, জননন্দিত নেতা আলহাজ হানিফ সওদাগর। আমি সাথে সাথে ওনাকে যে আজকে যার নেতৃত্ব আমরা পেয়েছি, আপনাদের আমাদের সাথে প্রিয় এবং আরেক সুন্নিয়তের রাজপথের একজন বীর সভাপতি শাহজাহান রহমতুল্লাহ, ওনার কারণে শাহজাহানকে বীর সভাপতির দায়িত্ব দেয় নাই। কাকে দিয়েছেন? উনি দিয়েছেন ওনার আরেকজন, ওনার সাথে 360 অলিম্পিক আসার সময় যে এসেছিল, ওনার নাম হচ্ছে নাসিরউদ্দিন সিরাজি। আল্লাহ বেলায়েতুল নগরে পরে কার মাধ্যমে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হবে, কার মাধ্যমে আহলে সুন্নাতের জামাত প্রতিষ্ঠিত হবে, তাকে সে দায়িত্ব নেবে। সে আমাদের এলাকার আমি মসজিদ পেশাবের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের সবাই কাছে নেতৃত্ব আমাকে একটি কথা বলেছেন। আমি সকাল পর্যন্ত এই রাস্তাগুলি পরিদর্শন করেছি এবং 38 নম্বর ওয়ার্ডের যে জলবদ্ধতা, রাস্তাঘাট যে সমস্যা, ইনশাআল্লাহ আমি আমাদের নেতা আমির হোসেন মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় মাননীয় মেয়র ডাক্তার সাদেক সাহেবের পরামর্শ সহযোগিতা নিয়ে এবং আমির হোসেন মোহাম্মদ চৌধুরীর সুযুক্ত সরকার ইসলামী হোসেন মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় আমি 38 নম্বর ওয়ার্ডের প্রায় 48টি রাস্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রকে দিয়ে আমি রিসিভ করে নিচ্ছি। তার মধ্যে 5টা রাস্তা চলমান চলতেছে, অনেক বড় বড় প্রকল্প। আমরা কিন্তু বলতে আমাকে নাই, অনেকগুলো প্রতিযোগিতা আগে আমাদের একজন ছোট ভাই বন্ধু হিসেবে কাজ করতেছি। আমরা এই মসজিদের রাস্তাটা তোমরা আগে বলে দিয়েছিল, আমাদের আধার বিষয় যেমন এটা ইনশাআল্লাহ কালকে থেকে এখানে রাস্তার যে মামলাগুলো আছে আমি বলে দিয়েছি, আরও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সহকারে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ ও শত শত ধর্মপ্রাণ মুসল্লিগণ। নামাজ পূর্বে জননেতা আলহাজ হানিফ সওদাগর মাইসপাড়া আকবর আলী পুকুর পার চলাচলের রাস্তা ও অপরিচ্ছন্ন ড্রেন পরিদর্শন করেন এবং দ্রুত কার্যক্রম করতে এবং মসজিদের রাস্তা নির্মাণের জন্য আশ্বস্ত করেন। মেহমানবৃন্দকে নামাজ পূর্বে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নামাজ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। প্রতিষ্ঠিত হওয়ার পরে মসজিদে কত মুসল্লি প্রথম কাতারে দ্বিতীয় কাতারে নামাজ পড়ছে, এটা করছে, এই মানুষগুলোকে আজকে দেখা যায় না। আল্লাহ 16 বাংলা টিভি, আবহমান বাংলার